কসবার ঘটনায়, কসবায় গুলি চালানোর ঘটনায় আরো একজনকে আটক করা হয়েছে। যে আপডেট আমাদের কাছে এই মুহূর্তে উঠে আসছে, গুলি চালানোর চেষ্টার ঘটনায় আটক করা হয়েছে আরো একজনকে। বাজেয়াপ্ত একটি ট্যাক্সি চালককে আটক করে জিজ্ঞাসাবাদ। মোহাম্মদ ইকবালের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন। সৈকত, এ বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, গতকালকে কলকাতা পৌরসভার 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে তার বাড়ির সামনেই গুলি চালানোর চেষ্টা করে অজ্ঞাত পরিচয় এক যুবক এবং তাকে ধরে ফেলে সঙ্গে সঙ্গে স্থানীয়রা। এই মুহূর্তে যেহেতু সে নাবালক, সেই জন্য তাকে সরাসরি যে আইনের প্রভিশনস অনুযায়ী সরাসরি তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না, তাকেও আটক করা হয়েছে। এর পাশাপাশি যে ট্যাক্সিতে করে এই ঘাতক যুবক এবং তার সঙ্গী শহর কলকাতায় এসেছিল এবং সেখানে থেকেছিল, সেই ট্যাক্সি চালককে জিজ্ঞাসাবাদ করছে কসবা থানার পুলিশ এবং তার যে ট্যাক্সি, সেই ট্যাক্সিটি বাজেয়াপ্ত হয়েছে। অন্যদিকে এই ধৃত যুবক, অর্থাৎ যে যুবক সুশান্ত ঘোষের ওপর গুলি চালিয়েছিল, সেই যুবককে সঙ্গে সঙ্গে ধরে ফেলেন স্থানীয়রা এবং স্থানীয়রা তাকে ধরে ফেলে সে স্থানীয়দের কাছে কনফেস করে যে মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি তাকে টাকা দিয়েছে, কিন্তু সে টাকা পায়নি। অর্থাৎ মোহাম্মদ ইকবাল নামে এক ব্যক্তি সুশান্ত ঘোষকে মারার জন্য সুপারি দিয়েছিল। পুলিশ জানার চেষ্টা করছে এই মোহাম্মদ ইকবাল কে, তার প্রোফাইল নেওয়ার চেষ্টা করছে এবং সেই জন্য এই যে যুবক গুলি চালানোর চেষ্টা করেছিল, যার হাতে বন্দুক ছিল, সিসিটিভি ফুটেজে দেখা গেছে আচমকা সুশান্ত ঘোষের ওপর বন্দুক তাক করে বাইক থেকে নেমে আসে। সেই যুবককে লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে কসবা থানার পুলিশ, সঙ্গে লালবাজারের এআরএস সেকশনের আধিকারিকরা, তারাও তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। মোহাম্মদ ইকবাল নামে যে যার কথা আর কারা কারা জড়িত রয়েছে এবং যে সুপারি কিলারের কথা, সুপারি দেওয়ার কথা যে উঠে আসে, সেই বিষয়ে আর কারা কারা জড়িত রয়েছে সে বিষয়ে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। এবং এর পাশাপাশি আরো একটা প্রশ্ন উঠছে যে সাধারণ মানুষের নিরাপত্তা ব্যবস্থা ঠিক কোথায়? কেননা আমি মধুকল্পিত এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি ভাটপাড়াতে, আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে গুলি চালানোর ঘটনা ঘটে সেই জায়গাটা পুরোটা ঘিরে ফেলা হয়েছে। এর পাশাপাশি এখানে পুলিশও মোতায়েন রয়েছে এবং অপরদিকে শহর কলকাতার বুকে গতকাল রাতে ঘটে গিয়েছে হারহিম করা ঘটনা। তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে আপডেট আপনাদেরকে। কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টা, সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি করে খুনের চেষ্টা এবং এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে একটি ট্যাক্সিও। এবং যারা পুলিশ আধিকারিকরা রয়েছে তারা কিন্তু পুরো বিষয়টি খতিয়ে দেখছেন, তারা বোঝার চেষ্টা করছে যে এই ঘটনা আর কারা কারা জড়িত রয়েছে। কেননা যে ট্যাক্সি বাজেয়াপ্ত করা হয়েছে সেই ট্যাক্সি চালককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আরো একবার জানাই আপনাদেরকে, শহর কলকাতার বুকে হারহিম করা ঘটনা। মোহাম্মদ ইকবাল নামে একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই মোহাম্মদ ইকবালের খোঁজে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি চালাতে শুরু করেছে পুলিশ। এই ঘটনায় 3 জনের জড়িত থাকার সম্ভাবনা।